আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি MSM XTended Pie Rom এর রিভিউ করব এবং দেখাবো এটি কিভাবে আপনার Redmi 4 ফোনে ইনস্টল করবেন। এই রমটি ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার ফোনটি অ্যান্ড্রয়েড নৌগার থেকে অ্যান্ড্রয়েড পাইতে আপডেট করতে পারবেন। তো প্রথমে আমরা এই রমের রিভিউ দেখে নিই। আপনারা যেই রকম দেখতে পাচ্ছেন, এই রমটি ইনস্টল করার পর আমাদের ফোনের হোম স্ক্রিন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। এছাড়াও এই রমটি ইনস্টল করার পর আমাদের ফোনের হোম স্ক্রিনে নতুন অ্যাপ ড্রয়ার অ্যাড হয়েছে। আপনারা জানেন মিউই রমে অথবা রেডমির যে কোনো ফোনের স্টক রমে কখনো কোনো অ্যাপ ড্রয়ার থাকে না। এই রমটি ইনস্টল করার পর আমাদের ফোনে নতুন অ্যাপ ড্রয়ার অ্যাড হয়েছে এবং সবগুলি অ্যাপসেরই আইকন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর যদি এর নোটিফিকেশন প্যানেল নিয়ে কথা বলি, তাহলে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এই রমটি ইনস্টল করার পর এর নোটিফিকেশন প্যানেল স্টক অ্যান্ড্রয়েডের লেটেস্ট অ্যান্ড্রয়েড পাইয়ের স্টাইলে হয়ে গিয়েছে, যা আমাদের ফোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখন যদি আমরা এর সেটিংসে গিয়ে এক্সটেনশনসে যাই, তাহলে আমরা এখানে নানা ধরনের অপশনস দেখতে পাবো। এই অপশনগুলো এডিট করার মাধ্যমে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এই রমটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর যদি আমরা এর সেটিংসের একদম নিচ থেকে অ্যাবাউট সেকশনে গিয়ে এর অ্যান্ড্রয়েড ভার্সন চেক করি, তাহলে দেখতে পাবো এটি অ্যান্ড্রয়েড ভার্সন 9 অর্থাৎ অ্যান্ড্রয়েড পাইতে রান করতেছে, যেখানে প্রথমে আমাদের ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাটে রান করছিল। তার মানে আমাদের ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট থেকে অ্যান্ড্রয়েড পাইতে আপডেট হয়ে গিয়েছে। এখন এই রমের কিছু সিস্টেম অ্যাপস ওপেন করে দেখিয়ে দেই এই রমটি ইনস্টল করার পর সিস্টেম অ্যাপসগুলির ইন্টারফেস চেঞ্জ হয়ে কীরকম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলি সিস্টেম অ্যাপসের এই ইন্টারফেস একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর যদি আমরা এর রিসেন্ট প্যানেলে যাই, তাহলে দেখতে পাবো এটিও স্টক অ্যান্ড্রয়েডের একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড পাই স্টাইলে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই রমের একটি ছোট্ট রিভিউ। তো এখন দেখে নেই কীভাবে এই রমটি আপনার রেডমি 4 ফোনে ইনস্টল করবেন। এই রমটি ইনস্টল করার জন্য দুইটি রিকোয়ারমেন্ট প্রয়োজন, সেগুলো হলো প্রথমত আপনার ফোনে বুটলোডার আনলক করা থাকতে হবে এবং আপনার ফোনে TWRP রিকভারি ইনস্টল করা থাকতে হবে। যদি এই রিকোয়ারমেন্টগুলো আপনার ফোনে থেকে থাকে, তাহলে আপনি TWRP রিকভারি ব্যবহার করে আপনার ফোনের স্টক রমের ব্যাকআপ রেখে নেবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনার ফোনটি খুব সহজেই রিকভার করতে পারেন। এই রমটি ইনস্টল করার জন্য আপনার ফোনে দুইটি ফাইল ডাউনলোড করতে হবে। এই ফাইল দুটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনার ফোনে ডাউনলোড করে নিন। এরপর আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরুন। কিছুক্ষণ চেপে ধরলেই আপনার ফোনটি বুট হয়ে রিকভারিতে চলে যাবে। রিকভারিতে যাওয়ার পর ওয়াইপ বাটনে ক্লিক করুন। এরপর অ্যাডভান্সড ওয়াইপে যান। এখন আমি যেই সকল আইটেম সিলেক্ট করব, আপনারাও সেই আইটেমগুলি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সোয়াইপ করে দিন। এখন ব্যাক হয়ে হোম পেজে ফিরে আসুন। ফিরে আসার পর ইনস্টল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর রমটি যেই ফোল্ডারে রেখেছেন সেখান থেকে রমটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর অ্যাড মোর জিপসে ক্লিক করুন। ক্লিক করার পর ওপেন জিএফসি যেই ফোল্ডারে রেখেছেন সেখান থেকে ওপেন জিএফ সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সোয়াইপ করে দিন। সোয়াইপ করলে ফ্ল্যাশ শুরু হবে। ফ্ল্যাশ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ফ্ল্যাশ শেষ হলে আপনার ফোনটি রিবুট করে দিন এবং মোবাইল অন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন আমাদের ফোনের রিবুট কমপ্লিট হয়ে মোবাইল অন হয়ে গিয়েছে। তো এখন রমটি সেট আপ করতে হবে। তো এখন রমটি তাড়াতাড়ি সেট আপ করে নিই। আর এই রমটি সেট আপ করার জন্য আপনার ফোনে অবশ্যই ওয়াইফাই কানেকশন থাকতে হবে। রমটি সেট আপ করে নিলেই বাস, আপনি এই রমটি আরামসে আপনার ফোনে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।